আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমি এখন আমাদের বাদেশ্বরা উত্তর পূর্বপাড়া কৃষিকাজ করছি। বন খড় তীব্র রোদে খড় শুকাতে দিচ্ছি। আমার আব্বার সাথে আমার ছোটো ভাই সালমান ফার্সির সাথে এই কৃষিকাজ করছি। এই বন শুকিয়ে আমরা আমাদের যে গরু লালন পালন করি সেই গরুকে বন খাওয়াবো। আমি মনে করি আমরা যারা চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমেরিকা, ব্রিটেন, কানাডা, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়েতে উচ্চশিক্ষার জন্য যাই, তারা কখনো কাজকে যাতে ছোটো মনে না করি। আমরা যদি আমাদের কাজকে ছোটো না মনে করি তাহলে আমরা আমাদের জীবনে সফল হতে পারবো। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, আমাদের সর্বজের শ্রদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তারা কাজকে অনেক সম্মান করেছে, বিদায় তারা বিশ্বের ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছে। আমরা কাজকে ছোটো মনে করব না এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ভাষায় ধানের এইগুলোকে খড়কে বন বলে। আপনারা জানেন বনের কাজ অনেক কষ্ট, গরম লাগে, তীব্র গরম, তার উপর আবার প্রখর রৌদ্র, তীব্র রোদ অপেক্ষা করে এই কৃষিকাজ সত্যি অসহ্য গরম। এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়হান আহমদ একাডেমির মাধ্যমে আমি রায়হান আহমদ সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি লক্ষ্য, কীভাবে শিশু শিক্ষা নিশ্চিত করা যায়, শিশু শিক্ষা, নারী শিক্ষা এবং বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। আমি যখনই সময় পাই কৃষিকাজ করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য, ইকোনমিক গ্রোথের জন্য কৃষিকাজ অপরিহার্য। ইভেন বিশ্বের প্রকৃত উন্নয়নের জন্য কৃষিকাজ গুরুত্বপূর্ণ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমাদের বিশ্ব বাঁচবে। আমি বিসিএস সরকারি চাকরির পাশাপাশিও আমার পিতার সাথে এই কৃষিকাজ করি। কৃষিকাজের মধ্যে অনেক আনন্দ, তীব্র রোদ উপেক্ষা করেও এই কাজ করি। গ্রাম বাংলা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও বাংলাদেশের 64 জেলায় এই কৃষিকাজ আছে। আগে কম্বাইন হারভেস্টার দিয়ে মানুষ কেটে ফেলে এবং অনেকে ড্রাম দিয়ে বাইরিয়া ধান সংগ্রহ করে। সত্যি গ্রাম বাংলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ইয়ান আস না তারে ওই ভাইরানের দৃশ্যটা দেন।